আল্লাহ পাক অত্র এলাকার ভিতর থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে জান্নাতের বাগানে আল্লাহ পাক বসার জন্য তৌফিক দান করছেন। এজন্য জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন ইজাম মঞ্চে এবং সামনে উপস্থিত আছেন আমার সম্মানিত বাপ ও চাচারা, আদরের বড় ভাই, স্নেহের কচি কাঁচা ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারেক করে জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করছেন, এজন্য জবান থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অত্র এলাকাবাসী আব্দুল্লাহ বিশ্বাস স্যারের সহযোগিতায়, প্রধান অতিথি, বিশেষ অতিথি তাদের সহযোগিতায় এলাকার যুব সমাজ, মসজিদ ম্যানেজিং কমিটি মাহফিলের আয়োজন করেছে। উদ্দেশ্য একটাই, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহর পথে আসে, ঠিক কিনা বলেন? নবী ভোলা মানুষগুলো যেন নবীর পথে আসে, জাহান্নামী মানুষগুলো যেন জান্নাতের পথে আসে। যারা নামাজ না পড়ে তারা যেন নামাজ পড়ে, যারা পর্দা না করে তারা যেন পর্দা করে। সর্বমোট কথা, মানুষ যেন দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে জান্নাতি হয়ে যায়, এজন্যই আজকের মাহফিল দেওয়া, ঠিক কিনা বলেন? অত্র এলাকায় মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে। এদের ভিতর থেকে আল্লাহ পাক যাকে পছন্দ করছে, কবুল করছে, সেই জান্নাতের বাগানে আসতে পারছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, তার প্রিয় হাবিবও বলেন, দুনিয়ার সব থেকে দামি বড় নিয়ামত হলো বান্দার জন্য ইমানের হালতে নেক কাজ করার সুযোগ পাওয়া। কথা বুঝতে পারছেন আপনারা? ইমানের হালতে নেক কাজ করার সুযোগ পাওয়া, এটা বান্দার জন্য সব থেকে বড় নিয়ামত। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত বড় নিয়ামত, বান্দার জীবন চলে যাবে। কোন একটা মানুষ যদি নেক আমল করার সুযোগ পায়, এই নিয়ামতের গণনা লেখে শেষ করা যাবে না। মানুষ হয়েছি, হিন্দুর ঘরে জন্ম নিয়েছি, মানুষ হয়েছি, বৌদ্ধ হয়ে গেছি, মানুষ হয়েছি, নাস্তিক হয়ে গেছি। বাহ্যিক রূপে এদের মানুষ দেখা গেল, কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন তাদের দিলটা হয়ে যায় চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা বলে? এজন্য এই জান্নাতের বাগানে আমরা আসতে পারছি। ধরে নিলাম নেকি হোক বা না হোক, গুনাহ তো আর হয় না, ঠিক কিনা বলেন? চার দোকানে বসে থাকবো, মেলার আড্ডায় থাকবো, হয়তো ফাহিশা গল্প বলতে হবে, না হলে শুনতে হবে। ফাহিশা গল্প বলা এবং শোনা সম পরিমাণ গুনাহ, ধরে সরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক এই গজব থেকে আমাদের হিফাজত করুক, সবাই বলি আমিন। কোরআনের ভেতর আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারা 114টা সূরা নাজিল করেছেন। এর ভিতরে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীগণ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? জবান খুলে আওয়াজ দেন, কিসের মাধ্যমে? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো ধৈর্য। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হন, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, পাহাড় পরিমাণ যদি বিপদ তোমার মাথার উপর চেপে আসে, নামাজ এবং ধৈর্যের বিনিময় আমি আল্লাহ মুহূর্তের ভিতরে বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দেব। এই দুইটার সাথে যদি কেউ জীবন ধারণ করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ইহকালে শান্তি, পরকালে মুক্তি, মৃত্যুর সাথে সাথে বেহিসাব জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো কাফেরদের জন্য বালাখানা, মুমিনদের জন্য হলো জেলখানা।
মুমিনদের জন্য জেলখানায় জন্মে বলা হয়েছে, জেলখানায় যেমনি ভাবে মন চাই জিন্দেগি চলা যায় না, ঠিক কিনা বলেন? জেলের একটা রুল আছে, এই রুল অনুযায়ী চলতে হয়। ঠিক ওই রকম ভাবে আমরা এক সময় দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। মাঝে যে সময়টা দুনিয়ায় থাকবো, আল্লাহ পাক কুরআন এবং সুন্নাহর একটা রুল দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই রুল অনুযায়ী চলতে হবে। এজন্যই বলা হয়েছে মুমিনের জন্য জেলখানা। আর বেঈমান যারা দুনিয়ায় ভাবে এমন ভাবেই চলবে, কোনো কাজে তাদের বাধা নাই, মন চাই জিন্দেগি চলবে, মৃত্যুর পরে তারা অনন্তকাল জাহান্নামে জ্বলবে। জোরে সরে বলেন ঠিক কিনা? আল্লাহ যে কথা বললেন নামাজ এবং ধৈর্য, বাঙালি মানুষ অতি চালাক। চালাক ভালো, তবে বেশি চালাক ভালো না, ঠিক কিনা বলেন? সুযোগ তালাশ করে কোথায় গেলে একটু সুযোগ পাওয়া যাবে। মানুষ এমন পর্যায়ে চলে গেছে, হাদিসের ভিতর আছে ঈমান বাঁচানো ফরজ, আমরা মনে করি জান বাঁচানো ফরজ। জোরে সোরে বলেন ঠিক কিনা? আসলে হাদিসটা কি? ঈমান বাঁচানো ফরজ। এমন পর্যায়ে মানুষ চলে গেছে, সবসময় মানুষ শুধু সুযোগ তালাশ করে, ধৈর্য মোটেই আমাদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক বলেন 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য ধারণ করো। এজন্য সাহাবায়ে কেরাম তারা কেমন বিপদ না আসলে মনে করতো যে আল্লাহর রহমত তার প্রতি আইছে। কথা বুঝতেছেন আমার? বিপদ আসলে সাহাবায়ে কেরাম মনে করতো আল্লাহর রহমত বুঝি তার উপরে আইছে। বিপদ না আসলে মনে করতো আল্লাহর রহমত মনে হয় তার প্রতি নাই। একটা ঘটনা হাদিসের ভিতর আসছে, আল্লাহর এক বান্দা স্বামী স্ত্রী 2 জন খুনসুটির গল্প করতেছে। স্বামী এবং স্ত্রী সামনাসামনি বসা, স্বামী বেচারাটা চেয়ারে বসা, স্ত্রী তার সামনে মোড়ায় বসা। এক সময় স্বামী বলতেছে 18 বছর সংসার করি, তোমাকে তেমন কিছু দিতে পারিনি। স্বামী আমার, তোমাকে তেমন কিছু দিতে পারিনি। বিবি আমার, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি তোমাকে তাই দেব। বিবি বলতেছে যে তোমার কাছে কিছুই চাই না, তোমার কিছুই দিতে হবে না। স্বামী রিকোয়েস্ট করে আবার বলে চাও, ওয়াদা করলাম 3 বার পর্যন্ত, যা চাইবা তুমি তাই দেব। আল্লাহর বান্দি বেটি ডাক দিয়ে বলতেছেন, রে স্বামী আমার, আমি জানি আমি যা চাইবা তুমি দিতে পারবা না। স্বামী বেচারাটা আল্লাহর বান্দা ডেকে বলেন, রে বিবি আমার, তুমি আমার কাছে যাও, যা চাইবা আমি আজকে তোমাকে তাই দেব। তাই আল্লাহর বান্দা বিবি ডেকে বলেন, রে স্বামী আমার, যদি তুমি আমাকে দিতে চাও তাহলে তোমার কাছে আমি তালাক চাই, তুমি আমাকে তালাক দাও, আমি তালাক চাই, তালাক। স্বামী বিচারটা কান্না করে দিয়ে বলেন, রে বিবি আমার, খুনসুটির মুহূর্তে আনন্দের সহিত গল্প করতেছিলাম, বললাম তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব, কিন্তু তুমি তালাক চাইলা, আমি তোমাকে তালাক দিব না, তালাক। বিবি ডেকে বলেন, স্বামী আমার, 1 বার 2 বার 3 বার ওয়াদা দিছো, যা চাইবা তুমি তাই দিবা। আল্লাহর বান্দা বলতেছেন, ওয়াদা করেছি কিন্তু তোমাকে আমি তালাক দিব না। বিবি আড়ি দিয়ে বলতেছেন, রে স্বামী আমার, আমি অন্য কিছু চাই না, তোমার কাছে আমি এই মুহূর্তে তালাক চাই, তুমি আমাকে তালাক দাও, তালাক। স্বামী বেচারাটা বলে, সমাধান করার জন্য চলো মায়ার নবীর দরবারে যাই। স্বামী এবং স্ত্রী 2 জন সমাধান করার জন্য হাঁটতেছেন, মায়ার নবীর দরবারে যাইতেছেন।
হঠাৎ করে রাস্তার ভিতরে যাবার পর গর্তের ভিতরে পাটা পড়ে, স্বামী বেচারাটার পাটা ভেঙে যায়। হঠাৎ করে পা ভাঙ্গার পর স্বামী চিৎকার দিয়ে বলেন, রে বিবি আমার, তাড়াতাড়ি ধরো, এই মুহূর্তে আমি আর হেঁটে এখন মায়ার নবীর দরবারে যাইতে পারবো না। বিচারটা পড়ে গেছে। স্বামী দৌড়ায় এসে, স্ত্রী দৌড়ায় এসে স্বামীর হাত ধরে বলতেছেন, রে স্বামী আমার, আমি এই মুহূর্তে তালাক ওইড করে নিলাম, তালাক লাগবে না, তালাক। স্বামীর ভিতরে একটু কৌতূহল জাগলো, তুমি আমার কাছে তালাক চাইলা আনন্দের মুহূর্তে, এখন ওইড করলা, কারণটা একটু বর্ণনা দাও, আনন্দের মুহূর্তে কি জন্য তুমি তালাক চাইলা? বিবি বেচারাটা কান্না করে ডেকে বলতেছেন, রে স্বামী আমার, আজ থেকে 18 বছর আগে বাসর রাত্রে তুমি আমাকে বলছিলা, রে বিবি আমার, আল্লাহ যদি আমাকে বিপদ দেয় মনে করবা আল্লাহর রহমত আমার ঘরে আসলো, বিপদের সময় তুমি আমাকে রেখে যেও না। ও স্যার, আমি বিপদ দেখলাম না, আমার দিলের ভিতর বড় ভয় হয়, না জানি আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়েছেন, এই জন্য আমি আপনার কাছে তালাক চাইলাম, তালাক। ও স্বামী আমার, 18 বছর পর আজকে আপনার পাটা ভেঙ্গে যাবার পর আমার মন বলতেছে আল্লাহর রহমত আপনার প্রতি রুজু হয়েছে, রে স্বামী আমার, এই জন্য আমি সাথে সাথে তালাকটা ওইড করিয়া নিলাম। আজকে তো দেখা যায় সাহাবীদের ভিতরে কত রকম ধৈর্য ছিল, কিভাবে তারা সংসার করছে, বিপদ আসলে ধৈর্য ধারণ করছে, আল্লাহর রহমতের আশা করে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ভিতর মোটেও ধৈর্য নাই। স্বামীর যদি একটু ঠান্ডা কাশি হয়, বিবি মনে করে করোনা হইল কিনা, বাড়ি থেকে পালাই যায়, জোরে সরে বলেন ঠিক কিনা? একদিন দুই দিন না, 21 সাল 20 সালের ঘটনা, বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল, হাজার হাজার কোটি টাকার মালিক। তিনি ডাক্তার বলছিলেন, আমার ওজন পরিমাণ আমি টাকা দেব, যে কোনো কিছুর বিনিময়ে আমার হায়াতটা বৃদ্ধি করার ব্যবস্থা করো। টাকার বিনিময়ে হায়াতটা বৃদ্ধি পাই নাই, তিনি মারা গেলেন, তার ছেলেরা পর্যন্ত লাশটা গ্রহণ করে নাই, ঠিক কিনা? 10 তলার উপর থেকে বিবি তাকাই দেখি বলেন, লাশ বাড়ির ভিতরে আনবা না, কলিজার টুকরা ছেলে মেয়ে তারাও বলে আমরা কেউ লাশের কাছে যাব না। কত মানুষ দেখছি ঘরের ভিতর মরে থাকছে, তার দাফনটাও পর্যন্ত সঠিকভাবে হয় নাই, ঠিক কিনা বলেন? কত মানুষ ট্রিটমেন্টের অভাবে ট্রিটমেন্টের জন্য মারা গেছে, ট্রিটমেন্টটাও ঠিক মতো দেয় নাই, তার একমাত্র কারণ আল্লাহর রহমতের আশা নাই, আর ধৈর্য বলতে কিছুই নাই, ঠিক কিনা? তার কারণ 1500 বছর আগেই তো নবী আমার বলছেন, ও উম্মত ভালো করিয়া শুনিয়া নাও, বিপদের সময় ধৈর্য ধারণ করবা। আল্লাহ পাক কোরআনের ভিতর তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক তাই বলেন, বান্দা ধৈর্য এবং নামাজ দিয়ে জীবন সাজায়া নাও,
সময় মনে করবা বান্দা তুমি ওই সময় একা না। বান্দা বিপদের সময় আল্লাহর রহমতের আশা নিয়ে ধৈর্য ধারণ করবা। আল্লাহ পাক বলেন বান্দা তুমি ওই মুহূর্তে একা না, আমি আল্লাহ নিশ্চয় তোমার সঙ্গে হয়ে যাই। আল্লাহ যদি আমাদের সঙ্গে হয় তাহলে কোনো ভয় আছে নাকি? জবান খুলে আওয়াজ দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ারা গায়ুকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জামানা সাহাবাতে বাউলিয়া, তেহে দরদ সদ সালে দাওয়াত বেরিয়া। আল্লাহু আকবার। তাহলে এজন্যই আল্লাহ বলেন বান্দা ধৈর্য ধারণ করিয়া নাও। আল্লাহ পাক মুমিনদের বিপদ দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করবে। মুমিন তো ইচ্ছা মতল কিছু করতে পারবে না, আল্লাহ এবং নবীর থিওরি মানতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য হলো জেলখানা, বেঈমানের জন্য দুনিয়া বালাখানা, ঠিক কিনা? বালাখানা বান্দা এমন যা মন চাই করবে, কোনো বাধা নাই। জেলখানায় যা মন চাই তা করতে পারবে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর বান্দা রাত্রে বেলা ঘুমাইছে, হঠাৎ করে পেটের ভিতর ব্যথা। ছোট্ট সন্তান কান্না করে ডেকে বলেন মা আমি তোমার ঘুমাইতে পারি না। মা বড় সন্তানকে ডেকে বলে রে সন্তান, আমার ছোট্ট সন্তান পেটের ব্যথায় রাত্রেবেলা ঘুমাইতে পারে নাই, এই যেন টাকা নরাইল ডাক্তারের কাছে নাও। বড় ভাই ছোট ভাইকে টাকা নিয়ে নরাইল জেলার সব থেকে বড় হাসপাতালে ভর্তি করছে। ডাক্তারের কাছে ভর্তি করার পর ইমার্জেন্সি ভাবে ডাকতেছেন। ডাক্তার বলেন ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের ভিতর নিতে হবে, আপনার ভাইকে জরুরি ইমার্জেন্সি অপারেশন করতে হবে। ডাক্তার রোগীর অপারেশন করার পর একই রোগের রোগী দুইটা রোগী অপারেশন করছেন, পাশাপাশি বেড। একটা রোগীকে রিলিজ করার সময় ডাক্তার 15 দিনের ওষুধ প্রেসক্রিপশন দিয়ে দিলেন আর বললেন আপনার ভাই যেন আমার থিওরি অনুযায়ী চলবে। কয় দিনের থিওরি? জবান খুলে আওয়াজ দেন। 15 দিনের থিওরি অনুযায়ী চলবে। 1 নম্বর হলো 5 কমাস 1 সপ্তাহ বেড রেস্টের ভেতরে থাকতে হবে, তরল জাতীয় খাবার খাইতে হবে, দৌড়াদৌড়ি করা যাবে না, টক জাতীয় খাবার খাওয়া যাবে না, এই থিওরি অনুযায়ী চলতে হবে। অপর রোগীকে ডাক্তার ডেকে বলতেছেন ভাই আপনি বাড়ির ভেতরে চলে যান, যা মন চাই খাবেন, কোনো বাধা নাই। একই রোগের রোগী একই ডাক্তার অপারেশন করলেন, দুই জায়গা দুই রকম বিচার করিলেন। এর ভিতরে কোনো কারণ আছে না নাই? জবান খুলে আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন, কারণ আছে না নাই? আল্লাহর বান্দা ছোট্ট সন্তান নিয়ে চলে গেছেন বাড়ির ভিতরে।
বাড়ির সামনে পোলাপান র্যাকেট খেলায়, ওর মন চায় একটু র্যাকেট খেলবে, ভলিবল খেলবে। মা বাড়ির ভিতরে খিচুড়ি রান্না করে, আল্লাহর বান্দা চালতার আচার দিয়ে খিচুড়ি খায়, জলপাইয়ের আচার দিয়ে খিচুড়ি খায়। মা চিতাই পিঠা বানায়, আল্লাহর বান্দা চিতাই পিঠাই খায়। ডাক্তারের কথা অমান্য করলো কি করলো না? আওয়াজ দেন। 15 দিনের থিওরি দূরের কথা, এক স্বপ্নই না যাইতে অপরের জায়গা পছন্দ রে যায়। বড় ভাই ওই রোগীকে নিয়ে আবার ডাক্তারের কাছে দৌড় দিচ্ছে। ডাক্তারকে যে বলতেছেন, ডাক্তার আপনি কিভাবে অপারেশন করেছেন? আপনার অপারেশন করা হয় নাই, আমার ভাইয়ের জায়গায় পছন্দ ধরিয়া গেছে। আসলে কি অপারেশনের সমস্যা নাকি থিওরির ভিতরে সমস্যা? জবান খুলে আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন। সমস্যা কোন জায়গায়? এই কথা বলার পর ডাক্তার বলতেছেন, ভাই আপনার ভাই আমার থিওরি মানে নাই। বড় ভাই ডেকে বলতেছেন, ও ডাক্তার আপনার কেমন বিচার? অপর রোগীকে তো বলছেন যা মন চাই খাবে, কোনো বাধা নাই। আমার ভাইয়ের বেলায় কি জন্য আপনি এতটা থিওরি দিয়ে দিলেন? ডাক্তার বলতেছেন, ভাই আমি অপারেশন করে এতটুকু বুঝতে পারছি, আল্লাহ যদি হায়াত দেয় আপনার ভাই সুস্থ আছে, বেঁচে থাকবে। আর অপর রোগীকে আমি অপারেশন করলাম, অপর রোগীর কিডনি দুইটা ভালো না, বাল্ব দুইটা নষ্ট হয়ে গেছে, তার শরীরের সব কিছু পছন্দ হয়ে গেছে, তার হায়াত নাই। এই জন্য আমি বলছি যা মন চাই তাই খাবে, ঠিক কিনা? বান্দা 60 বছরের জিন্দেগি যদি থিওরি মেনে চলো, আল্লাহর নবীর হাদিস অনুসারে, তাহলে অনন্তকাল জান্নাতে থাকবা, ঠিক কিনা? আর যদি বান্দা 60 বছরের থিওরি না মেনে মন চায় জিন্দেগি গঠন করো, বান্দা হারাম হালাল না মানিয়ে খাবার খাও, অন্যায় অবিচার করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, মন চাই জিন্দেগি গঠন করো। যেমনি ভাবে ডাক্তার যেই রোগীর বাঁচার আশঙ্কা নাই, যাকে বলে যা মন চাই তাই খাবা, ওরে বান্দা তুমি দুনিয়ায় ওই রকম চলো, ওই রকম খাও, মরার পরে চিরস্থায়ী জাহান্নাম, ঠিক কিনা? এজন্যই আল্লাহ বলেন, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য ধারণ করিয়া নাও। আল্লাহ দুনিয়াতে 5টা নিয়ামত দান করে, কয়টা নিয়ামত? জবান খুলে আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা নিয়ামত? 1 নম্বর হলো আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেন। 2 নম্বর হলো আল্লাহ পাক রিজিকের অভাব দূর করিয়ে দেন। 3 নম্বরে আল্লাহ পাক কবরের আযাব বেহিসাব মাফ করিয়া দেন। 4 নম্বরে আল্লাহ পাক পুলসুরতের রাস্তা বিদ্যুতের গতিতে পার করিয়া দেন। 5 নম্বরে আল্লাহ পাক তার নেক আমল ডান হাতের ভিতরে দেয়। মায়ার নবী বলেন যার নেক আমল ডান হাতের ভিতরে আসবে, আল্লাহ পাক হাসরের ময়দানে বেহিসাব জান্নাতের মেহমান বানায়া দেয়। তাহলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো নাকি? জবান খুলে আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন, পারবো কি পারবো না? কে কে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো? 2 হাত উঠে আল্লাহকে দেখাই দে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুক, সব বলি আমিন। ও নবীর উম্মতের দল,
এজন্যই বান্দা 5 ওয়াক্ত নামাজ তো পড়বই পড়ব। মায়ার নবী বলেন আমার উম্মত যদি ফরজ নামাজ পড়ে 3 বার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়বার আওয়াজ দেন? ফরজ নামাজের সালাম ফিরাই যদি কোন উম্মত শুধু 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ, 3 বার এই আস্তাগফিরুল্লাহ বিনাল বলার বিনিময়ে মায়ের নবী বলেন আমার উম্মতের আমল নামায় গুনাহ করতে 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 যদি সমুদ্রের বালু কোনা পর্যন্ত হয়, মরুভূমির পানি চলতে চলতে ফেনা পরিমাণও যদি হয়, ফরজ নামাজ পড়ে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার বিনিময় আল্লাহ পাক ওই বান্দার আমল নামার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। हकीकत से दुनिया में खबर है, दुनिया की नमायश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदाबाश बंगर गारे के बाशी बा खुदाबाश जिसते दुनिया आज खुदा गाफिल बुदान नहीं को मैं शोन करा पर जिंदगान अब दरकिश दे हलाके पशदिया अब अंदर जीरे किश दी पशदिया। তাহলে আল্লাহর কথা অনুযায়ী 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য, দুটাই দরকার আছে। জবান খুলে আওয়াজ দেন আছে কিনা? বান্দা বাঙালি মানুষ এমন হয়ে গেছি ধৈর্য তো মোটেই আমাদের ভিতরে নাই। পুলিশের বাড়ি দেখলে রে বান্দা, পেটের খাবার কমে গেলে বান্দা হারাম পর্যন্ত মানি না, ঠিক কিনা? জিহাদ 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 চাই, পুলিশের বাড়ি দেখলে আর রাস্তায় একটারও খবর নাই, ঠিক কিনা বলে? আর 1 প্লেট বিড়ির 1 কাপ চায়ের জন্য নীতি চেঞ্জ করা আমাদের মোটেই সময় লাগে না, ঠিক কিনা বলেন? বাঙালি আমরা এমন হয়ে গেছি, ধরে সেটা বলেন, ঠিক কিনা? অথচ আমার নবীও খোদায় কত কষ্ট করছে, দিনের জন্য কত কষ্ট করছে, মুজাহাদা করছে, দান মুবারক শহীদ করছে, ধরে সেটা বলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বিপদের সময় নামাজ পড়ে সবকিছু আল্লাহর দিকে আদায় করিয়া নাই। ক্ষমতা লাগবে বান্দা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে কার কাছে যাব? আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন। ক্ষমতা লাগবে কার কাছে যাব? টাকা লাগবে কার কাছে যাব? খানা লাগবে কার কাছে যাব? জনসমর্থন লাগবে কার কাছে যাব? সব কিছুই বান্দা আল্লাহর কাছে যাব। সাহাবায়ে কেরাম যুদ্ধে পরাজিত হলেন, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছেন, ঠিক কিনা? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা, হঠাৎ করে ঘোষণা আইছে নবী আর দুনিয়ায় নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড় শুরু করেছেন যুদ্ধের ময়দানে। বিবি বেচারাটা কান্না করে ডেকে বলতেছেন, রে স্বামী আমার, যুদ্ধের ময়দানে যাও, কোনো বাধা নাই, তবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করিয়া যাও। বিবি কান্না করে বলেন, রে স্বামী আমার, এই দুনিয়ায় আমাদের কোনো ছেলে নাই, আমাদের কোনো মেয়েও নাই, আমাদের বংশের বাতি জ্বালানোর মতো কেউ নাই। ও স্বামী আমার, এই জানাও ওজুর বাণী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তারপরে যুদ্ধের ময়দানে যাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে দোয়া করে যুদ্ধের ময়দানে যান।
কান্না করতেছেন আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এই দুনিয়ায় আমাদের আপন কেহ নাই, আপনার বন্ধুর হাতে হাত দিয়ে কালেমা পড়ছি, বাবা আমার ধর্ম ত্যাগ করে রে আল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আমার বিবির গর্ভে একটা বাচ্চা আছে, আপনার জিম্মায় রেখে যুদ্ধের ময়দানে রওনা হইলাম। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যান, কিতাবের ভিতর আসছে 5 মাস পর তিনি বাড়ির ভিতর আইলেন। দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ও বিবি, ঘরের দরজাটা একটু খোলো। একবার ডাক দেয়, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার ডাক দেয়, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। চাচাতো ভাই এসে বলতেছেন, ও ভাই তুমি কাকে ডাক দিতেছ? তুমি তো যুদ্ধের ময়দানে যাবার পর তোমার বিবি আর এই দুনিয়ায় নাই। হযরত যায়েদ কান্না করে বলেন, রে ভাই, কোথায় আমার বিবির কবর? তোমরা দেখায়া দাও। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বলতেছেন, ভাই আমার বিবির কবরটা একটু দেখাই দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাইকে নিয়ে কবরস্থানে গেছেন, যায় বলেন, ওই যে তোমার বিবির কবর। কবরের কাছে গেছেন, দেখেন কবরের ভিতরে আল্লাহ পাক কুদরতি ভাবে আলো জ্বালাই দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত যায়েদ চিৎকার দিয়ে বলেন, রে ভাই, বাড়ি থেকে কোদাল আনো, শাপল আনো, আমি কবরটা একটু খনন করতে চাই। কিসের আলো জ্বলে আমি দেখতে চাই। চাচা তো ভাই ডেকে বলতেছেন, ভাই ধৈর্য ধারণ করো, আমি কোদাল শাপলের ব্যবস্থা করতেছি। আল্লাহ পাক আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে বলেন, রে যায়েদ, কোদাল শাপল আনতে হবে না। যুদ্ধের ময়দানে যাবার সময় তুমি তোমার বিবির গর্ভের বাচ্চাকে আমার জিম্মায় রেখে নামাজ পড়ে তুমি যুদ্ধের ময়দানে গেছো। আল্লাহ পাক কুদরতি ভাবে কবরের মাটি সরায় দেন। আল্লাহ ডেকে বলেন, তোমার রেখে যাওয়া বাচ্চা আমার জিম্মায় রেখে গেছো। ও যায়েদ, কবরের ভিতর থেকে তুমি তোমার বাচ্চা নিয়ে যাও। আল্লাহ পাক ডেকে বলেন, ও যায়েদ, তুমি যদি দুয়ার সময় তোমার বিবিকে আমার জিম্মায় রেখে যাইতা, আমি আল্লাহ পাক তোমার বিবিকে হিফাজত করতাম। আল্লাহ পারতো কি পারতো না? জবান খুলে আওয়াজ দেন। যে আল্লাহ পাক ডাক্তার সারা হযরতের যায়েদের সন্তানকে কবরের ভিতর জন্ম দিলেন, ধরনী সারা জন্ম দিলেন। বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি কেউ নাই। নামাজের মাধ্যমে দোয়া করেছিলেন। আর আল্লাহ পাক ছোট্ট বাচ্চা, গর্ভের বাচ্চাকে নামাজের দোয়ার মাধ্যমে ইবাদত করলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? জবান খুলে আওয়াজ দেন। মুহাম্মাদের সাথে ওই আল্লাহর নামটা একটু উচ্চারণ করে বলি, আল্লাহু আকবার। আর একটু জোরে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলি, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহর নাম আমাদের বেশি করে নেওয়া, এটা একটা প্রতিবাদ বেঈমানদের জন্য, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যেহেতু আমাদের বাংলাদেশে বর্তমান আউল বাউল শুরু হয়েছে, এরা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, ধরে সেটা বলেন ঠিক কিনা?
বাংলার জমিনে এই ৯৬ ভাগ মুসলমানের দেশে সবাই বসবাস করবে, কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশে হিন্দু বসবাস করবে, বৌদ্ধ বসবাস করবে, খ্রিস্টান বসবাস করবে, নাস্তিক বেঈমান বসবাস করবে, যার যার নৈতিক দায়িত্ব তার অধিকার বাস করা, ঠিক কিনা বলেন? তবে এই ৯৬ ভাগ মুসলমানের দেশে বসবাস করে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, যদি কেউ আল্লাহকে গালিগালাজ করে, তাদেরকে উৎখাত করার জন্য যদি আমাদের পানি দিতে হয় পানি দেব, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, যদি জীবন দিতে হয় জীবন দেওয়া হলেও আউল বাউলের গোষ্ঠী বাংলার জমিন থেকে। এটা কি কোন রাজনৈতিক বয়ান করতেছি? জবান খুলে বলেন, এটা কারো পক্ষের গাই গাইতেছি? এটা আল্লাহর জন্য বলি, নবীর জন্য বলি, মুসলমান হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব, ঠিক না বলে? আমার বাবাকে গালি দেবা আমি মেনে নেব, আমার মাকে গালি দেবা আমি মেনে নেব, নবীকে গালি দিবা, আল্লাহকে গালি দিবা, তোমার জিহ্বা টেনে কুত্তার মতো ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলে? আজকে একটা ভিডিওর ভিতর দেখলাম এক বাউল বলতেছে সূরাতুল নাসের তাফসীর করতেছে, দেখছেন মানে অনেকে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ বলে গেছে তুই যতবার এক নাচ যতবার ডান্স দিক, এই বলতেছে, ঠিক কিনা বলেন? কত প্রকার অপব্যাখ্যা কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে শুরু হয়েছে, ধরে সরে বলেন, ঠিক কিনা? আমরা ছোট সময় গল্পের বইতে পড়ছি, এক ব্যক্তি দ্বারা ৩ ভাই, রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? দোয়া করে দেবে, এখন থাকবেন না ভাগবেন? কে কে চলে যাবেন 2 হাত উঁচু করে দেখায়। নড়াইলের মানুষ খুব চালাক, একজনও যাবে না। না, গতকালকের মাহফিলে মানিকগঞ্জ হরিরামপুর থানা, ওই যে বাউলির এলাকায় হরিরামপুর থানা নটাখোলা বাজার, ওখানে প্রোগ্রামে গেছি। এরকম অনেক মানুষ দাঁড়ায়, এক সময় বলছি কে কে জাহান্নামে যাবেন, এক মুরব্বি দাঁড়ায় কয় আল্লাহু আকবার। কি বাবা জাহান্নামে যাবেন? কারণ আমি তো জাহান্নামে যাব না। দাঁড়াইলেন, আমি তো জানি হুজুর রাজা কয় ভালো কথাই কয়। বোঝা গেছে আমার বাবাজি জোশের সাথে ও সারাই ফেলাইছে, ঠিক কিনা বলেন? তো ছোট সময় আমরা গল্পের বইতে পড়ছি, এক 3 ভাই, তারা বাবা মরে গেছে, একটা গরু বাড়িতে রেখে গেছে। একটা গরু নিয়ে 3 ভাইয়ের ভিতর শোরগোল লেগে গেছে, কে গরুর ভাগ কে নিবে। বড় ভাই দিকে গরুর ভাগ আমি নেব, মেজো ভাইকে আমি নেব, ছোট ভাইকে আমি নেব। গরুটা দেখতে খুব তাজা মোটা, মনে করেন প্রতিদিন 10 কেজি দুধ দেয় অথবা 5 কেজি দুধ দেয়। সমাধানের জন্য চলে গেছে কিতাবের ভাষায় কাজীর কাছে। সমাজের যারা মোড়ল, যারা মাতব্বার, যারা মাতবার, যে এলাকায় যা বলে, অথবা বিচারক বলে, কাজী বলে, কাজীর কাছে গেছে। মানে কাজীর কাছে যাওয়ার পরে কাজী সাহেব আপনি সমাধান করে দেন, এই গরুটা যে আমরা 3 ভাই কে গরুটা নিব। মানে কাজী সাহেব গরুটা দেখে কাজীরও খুব গরুর প্রতি লোভ লেগে গেছে। আমাদের এলাকায় এমন সালিশ দরবার হয় না, 2 ভাইয়ের ভিতর জায়গা জমি নেই ভেদাল, মাতবার কয় জমিটা আমার লাগে লিখে দাও, তোমার 2 মাস পরে ফেরত দিয়ে দিব। জীবন চলে গেল, ওই জমি আর ফেরত দেয় না, ঠিক কিনা বলেন? সালিশ করে কয় রাতে টাকা আমার কাছে রেখে দাও, কালকে সমাধান করে দেব। যেই টাকা দিয়ে দেবেন ওই টাকার আর কোনোদিন খবর পাবেন না। এমন আছে না নাই? আপনাদের নড়াইলেও আছে। আমি তো ভাবছি খালি আমাদের ফরিদপুরেই আছে, দেখ নড়াইলেও তাহলে আছে। তা কাজী সাহেব গরু দেখে তার লোভ লেগে গেছে। কাজী সাহেব করতে তাহলে ঠিক আছে, কোরআন দেখে এখন তাহলে বিচার করতে হবে। কোরআন দেখে এখন বাইর করতে করতে 3 সূরা বাইর করছে। সূরা তো 3 বাইর করে বলছে, অ3 আমরা হলাম 3 জন, অতুরি চিনি না, গরুতে গায় তোমরা আতো গো আমরা চিনি না, ওয়াহাদাল বালাদিল আমিন, গরুটা হলো আমার। তাফসীর পড়ছেন? তাফসীর সূরা কোরআন 3 বাইরে করিতেছে, অ3 তোরা 3 জন, অতুরি চিনি না, গরু তো কইছে তোদের চিনি না, ওয়াহাদাল বালাদিল আমিন, গরু হলো আমার। ঠিক ওই রকম ভাবে বাংলার জমিনে অপব্যাখ্যাকারী আউল বাউল যারা আছে, যারা আল্লাহকে যারা গালি দাও, নবীকে গালি দাও, তোমরা গান গাবা আমরা বাধা দিব না, তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করো বাধা দিব না, কিন্তু কোরআনের অপব্যাখ্যা যদি করো, নবীকে যদি গালি দাও, আল্লাহকে যদি গালি দাও, বাংলার তাওহীদ জনতা তোমাদের ছাড়বে না, ঠিক কিনা বলে? মুসলমান হিসেবে এই মুহূর্তে তাদের যারা পক্ষ নেবে তারাও বেঈমান, জোরে সরে বলেন ঠিক কিনা? আমাদের নৈতিক দায়িত্বের জন্য আমরা মিডিয়ার মাধ্যমে জানাই,
আমাদের দেশে যারা আউল বাউল আছে, যারা আল্লাহকে গালি দিছে, তওবা করে এখনো সময় আছে, তোমরা ইসলামের পথে আসো। তোমরা তোমাদের কাজ করো, বাধা নাই, তবে ইসলামের কোরআনের অপব্যাখ্যা দেবা কে? আল্লাহকে নবীকে গালিগালাজ করবা কে? অন্য ধর্মকে ছোট করবা কে? ধরে সেটা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? খারাপ লাগতেছে মনে হয়। ও নবীর উম্মতের দল, যে আল্লাহ আর ফাতেমাকে মায়ার নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরতে ফাতেমা মহিলাদের জান্নাতের সর্দারিনী হবেন হযরতে ফাতেমা। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমাকে মায়ার নবীর কলিজার টুকরা আদরের মেয়ে হলেন হযরতে ফাতেমা। জান্নাতের যুবক হবেন সজেই দুইজন, হযরতে হাসান হুসাইন। তার মা হলেন হযরতে ফাতেমা। মায়ার নবীর কলিজার টুকরা আদরের সাহাবী হযরতে আলী, যার সম্পর্কে মায়ার নবী কিতাবের ভিতর বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম মিন বাবুহা। ওই আলীর স্ত্রী হলেন হযরতে ফাতেমা, ঠিক কিনা? হযরতে ফাতেমার বাড়ির সামনে দিয়ে মায়ার নবী যান, আর দরজায় করাঘাত করে বলেন, রে মা, ঘরের দরজাটা খুলে দাও। একবার ডাক দেয়, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। মায়ার নবী কান্না করে বলতেছেন, রে মা, তুমি কি আমার উপর রাগান্বিত হয়েছো নাকি রে মা? হযরতে ফাতেমা কান্না করে বলেন, রে বাবা, আপনি হলেন ইমামুল মুরসালিন, তামাম দুনিয়ার সমস্ত নবীর নবী আমি, সমস্ত মাখলুকাতের নবী হলেন আপনি। ও আব্বা শুনিয়া নেন, আপনার উপর যদি রাগ হয় ঈমান থাকবে না, ঠিক কিনা? হযরতে ফাতেমা কান্না করে বলেন, রে বাবা, এই মুহূর্তে আমি আপনার সামনে যাব এমন কোন বরণে আমার বস্ত্র নাই, তাই আমি ঘরের দরজাটা খুলতে পারছি না। মায়ার নবী আমার কান্না করে বলেন, রে ফাতেমা, 3 দিন হয়ে গেল আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে এক নজর দেখি না। ও মা, ঘরের দরজাটা খোলো, আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে এক নজর দেখতে চাই। হযরতে ফাতেমা ঠিকই বলেন, রে বাবা, আমার পরনে কোনো বস্ত্র নাই, ঘরের ভিতর গর্ত খনন করে আপনার জামাতা গেছে মসজিদে নামাজ আদায় করার জন্য। ও বাবা, আপনার জামাতা আসবে, তারপরে ওই বস্ত্র পরিধান করতে পারবো। নবী আমার কান্না করে বলেন, ও মা, ঘরের জানালা দিয়ে এই যে নাও, তুমি আমার চাদর পরিধান করে ঘরের দরজাটা খোলো। কিতাবের ভিতর আসছে, মায়ার নবীর চাদর পরিধান করে ঘরের দরজাটা খুলিয়া দেন। নড়াইল গোবরা এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যারা মাইকের আওয়াজটা তো দরজায় শুনিয়া নাও। মায়ার নবীর পরিবারের অবস্থা কেমন ছিল ভালো করিয়া শুনিয়া নাও। হযরতে ফাতেমা ঘরের দরজা খুলে মায়ার নবীকে জড়াই ধরে কান্না করতেছেন। অনেকদিন পর মা হযরতে ফাতেমা কান্না করতেছেন, বাবার গলা জড়াই ধরে কান্না করতেছেন। আল্লাহর নবী কান্না করেন, হযরতে ফাতেমাও কান্না করেন। নবী আমার বলেন, রে মা, হাসান কই, হুসাইন কই? আমি আমার হাসান হুসাইনকে একটু আদর করতে চাই, কতদিন ওদের মুখে চুমু খাই না রে মা।
মায়ার নবী কান্না করেন, হযরতে ফাতেমা কান্না করে ডেকে বলেন, আব্বা ওরা তো এই মাত্রই ঘুমাইছে, কিভাবে ডেকে ওঠাবো? নবী আমার ছোট্ট বাচ্চাদের মতো কান্না করেন, দাড়ি বেয়ে বেয়ে জমিনের ভিতর পানি পড়তেছে। হাসান এবং হুসাইন কান্না করে বলেন, রে নানা, আমার মা বলতেছে আমরা ঘুমাই আছি রে নানা। ও নানা, তুমি আমাদের বাড়িতে আইছো, আজকে তুমি একটা বিচার না করে যাইতে পারবা না। ও নানা, আজকে একটা বিচার করে তুমি আমাদের বাড়ি থেকে যাবা। নবী আমার কান্না করে বলেন, রে নাতি আমার, বলো তোমাদের বিচারটা আমি করব। হযরতে ফাতেমা ছেলেদের অভিযোগ শুনে চেহারাটা মলিন হয়ে যায়, পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। হযরতে ফাতেমাও কান্না করেন, হাসান হুসাইন তারাও কান্না করেন, নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। হাসান এবং হুসাইন কান্না করে বলেন, রে নানা, একদিন আর 2 দিন না, 3 দিন পর্যন্ত তোমার মেয়ে আমাদের কোনো খানা দেয় না। ও নানা, আমরা যদি খাবার চাই, তোমার মেয়ে পানি গরম করে চুলায় আর বলি, রে বাবা একটু ধৈর্য ধারণ করো, একটু পরে তোমাদের খাবারের ব্যবস্থা করব। ও নানা, এইভাবে আমরা কান্না করতে 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 মাটির ভিতর ঘুমায়া যাই। ঘুম থেকে উঠি, আমরা খাবার চাই, তোমার মেয়ে আমাদের খাবার দিতে পারে না। ও নানা, এইভাবে 3 দিন পর্যন্ত তোমার মেয়ে আমাদের কোনো খাবার দেয় না রে নানা। ও নড়াইল কুবরা এলাকার মুসলমান ও পর্দার আড়ালের মা, ও কলেজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আপনারাই বলেন, ছেলে মেয়ে যদি কোনো কিছু খাইতে চায়, বাবার পকেটেও টাকা না থাকলে রক্ত বিক্রি করে হলেও ধার দিনা হয়েও চাহিদা পূরণ করে, ঠিক কিনা? হযরতে ফাতেমা কান্না করতেছেন, হাসান হুসাইন কান্না করে বলেন, জানি মায়ের বিচার করতে পারবা না। নবী আমার বলেন, ও নাতি আমার, মাত্র 3 দিন পর্যন্ত খাবার খাও না। কিতাবের ভেতর আসছে, নবী আমার এই বলিয়া সাথে সাথে জামা মুবারক উঁচু করে ধরলেন, উঁচু করে বলেন, নাতি আমার, মাত্র 3 দিন খাবার না পেয়ে তোমরা মায়ের গ্রামে আমার কাছে বিচার দিলা। আমার দিকে তাকাই দেখো, আমার পেটের ভিতরে একটা গামছা বেঁধে আছে। আমি রহমাতুল লিল আলামিন 3 দিন আর 4 দিন না, আমি নবী 7 দিন খাবার খাই না, 7টা পেটে পাথর বাধা, ঠিক কিনা? নবী আমার তার মুখের থুতু মুবারক হাসান হুসাইনের গালে শাহাদাত আঙ্গুল দিয়ে লাগায়া দেয়। মায়ার নবীর মুখের থুতু মুবারক তাদের মুখের ভিতর যাওয়ার সাথে আল্লাহ পাক তাদের কুদরতি ভাবে খোদা নিবারণ করিয়া দেয়। নবী আমার দিকে বলেন, ও হাসান ও হুসাইন, 3 দিন খাবার না খেয়ে তোমরা আমার কাছে বিচার দাও। আমার শেষ জামানার উম্মত দ্বারা মাসের পর মাস জেলের ভেতরে খোদার কষ্ট করবে, মিথ্যা মামলা হামলার শিকার হয়ে যাবে, অন্যায় অবিচার তাদের নামে জুলুম করা হবে, অন্যায় ভাবে ফাঁসির কাস্তে ঝুলবে, বুলেটের সামনে যাবে, এতটা ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক এই ধৈর্যের বিনিময় বেহিসাব জান্নাত দিবেন, ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক অনেক জায়গা বলেন, বান্দা ধৈর্য এবং নামাজ ধরিয়া নাও। ও
বাঙালি মুসলমান, আজকে তোমরা অনুষ্ঠানে খাবার পর যদি মিষ্টি না খাওয়াই, বলো মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়াইলো না, বলে কি বলে না? অথচ মায়ার নবী সাহাবীদের ঘাড়ের পর হাত দিয়ে দিয়ে মসজিদে গেছেন, পাঁচ আসলাই এইভাবে তো কোনদিন মসজিদে যাওয়া দেখলাম না, ঠিক কিনা? মায়ার নবী আমার এত কষ্ট করিয়া করিয়া মসজিদে যান, সাহাবায়ে কিরাম এইভাবে তারা বেছে বেছে নেক আমল করছে আর ধৈর্য ধারণ করছে। মায়ার নবীর কাছে এক কলিজার বোন ডেকে বলতেছেন, পয়গম্বর এই দুনিয়ায় আমার মা নাই, আমার বাবা নাই, ও নবী আমার এই দুনিয়ায় আমার কোনো গার্জিয়ান নাই, আমার পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে কিন্তু আমার বিবাহ হয় না রে নবী আমার, আজকে থেকে আপনি আমার গার্জিয়ান। ও নবী আপনি আমার বিবাহের জন্য একটা পাত্র দেখবেন, কিন্তু পাত্রের ভিতরে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন, কয় গুণ থাকতে হবে? নবী আমার জিজ্ঞাসা করে, ও বোন কি কি গুণ থাকতে হবে বলো? কলিজার বোন ডেকে বলতেছেন, 1 নম্বর গুণ এমন যুবক হতে হবে সারা রাত যে নামাজ পড়ে কাটাই দেয়। ও নবী আমার এমন যুবক দেখবেন রাত্রে বেলা ঘুমায় না, সারা রাত নামাজ পড়ে কাটায়। 2 নম্বর এমন যুবক দেখবেন যে যুবক দিনের বেলা খাবার খায় না, রমজানের মতো রোজা রেখে কাটায়। 3 নম্বর এমন একটা যুবক দেখবেন রে নবী আমার, যেই যুবক প্রতিদিন কমাস কম 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে। 1 নম্বর কোন যুবক রাতের বেলা ঘুমাইবে না, সারা রাত নামাজ পড়ে কাটাইবে। 2 নম্বর কোন যুবক প্রতিদিন না খেয়ে থাকবে, রমজানের মতো রোজা রাখবে। 3 নম্বর কোন প্রতিদিন যুবক 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করবে। এমন যুবক যদি বান আপনি আমার জন্য পাত্র পছন্দ করেন, নচেত আমি বিবাহ করব না। এমন যুবককে বিবাহ করবে। আপনাদের নড়াইল এলাকায় কোন মেয়ে আছে? হ্যাঁ, জাল খেউদে পাওয়া যাবে, জবান খুলে আওয়াজ দেন। এমন যুবকদেরই আজকাল যুবতী বোন পছন্দ করে, যেই যুবক রুকুতে গেলে অটোমেটিক প্যান্ট খুলে যায়। খারাপ বলতেছি? হ্যাঁ, যেই যুবকের মাদানার সাথে অটোমেটিক প্যান্ট খুলে যায়, সেই যুবক আবার এমন প্যান্ট পরে বাবার পকেট থেকে 5000 টাকা নিয়ে এমন প্যান্ট পরে গিরের উপরে মনে হয় কুত্তায় খাবলা দিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলাইছে, ঠিক কিনা বলে? নগদ টাকাতে সিরা প্যান্ট কিনে কি কিনে না? ওই প্যান্টের আগে পাশে লেখা থাকে ডিজে প্যান্ট, আছে না নাই? আবার দেখবেন ওই যুবকরা কি করে, ইদানিং কাল দেখা যায় মোটরসাইকেলের সাইলেন্সারের ভিতরে কাঠি ভরে দিছে। এমন কাঠি ভরছে, এত বিকট আওয়াজ হয় 1 কিলো দূর থেকে আওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলেন? এই যেই যুবক এই মোটরসাইকেল কিনবার এমন জেটি কাটিম টিকটিকি কাটিম চুল কাটাইতে পারবে, এই ফ্যাশনওয়ালা যুবককে বিবাহ করে কলিজার বোন, যেই যুবক প্রতি সপ্তাহে পার্কে নিতে পারবে, 3 মাস না যাইতেই সংসারে ডিভোর্সের আগুন, ঠিক কিনা বলেন? আবার যুবতীরাও আছে, যুবকরাও আছে, বিয়ে করার সময় এমন যুবতীকে বিয়ে করে কে কতবার ঘন ঘন পার্লারে যাইতে পারে, কে কত আটা মাহাইতে পারে, ওই যুবতীকে পছন্দ করে। লম্বা চুল কেটে ছোট করতে পারে, আল্লাহ করছে পর্দা করা ফরজ, পায়জামা কে কত উঁচু করে পড়তে পারে, ওই যুবতীকেই পছন্দ করে। 2 মাস না যাইতেই সংসারে ডিভোর্সের আগুন, মিস কলের ঝামেলা দর্শনে বলেন, ঠিক কিনা? এদের সামনে পর্দার কথা বললেই ফতোয়াবাজি বলে গালি দেয়, দেয় কি দেয় না? আমাদেরকে নানান প্রকার বলে, ফতোয়া বলে গালি দেয়। যতই তোমরা গালি দাও, এটা আমাদের বলতেই হবে হক কথা, ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, 15-20 বছর আগে
15-20 বছর 30 বছর আগে এখানে আমার আম্মা জানেনা যে বোরকা পরতো, কি ডুপলা বোরকা পরতো, ভিতরে 3-4 জন মানুষ চলে গেল বের পাওয়া যাবে না, এত ডুপলা বোরকা পরতো, ঠিক কিনা বলেন? এখন এমন বোরকা জমিনে পাবেন? হ্যাঁ, এখন পাখি বোরকা, প্রজাপতি বোরকা, কত পদের বোরকা বেরিয়েছে। ওরে আল্লাহ রে, সেই বোরকা পরে প্রতিযোগিতা লাগে কে কত পাতলা কাপড় পরতে পারে। এই পাতলা কাপড়ের বোরকা পরে মাজার কাছে আবার বেল বাইন্ধে দেয়, শরীরের উঁচা নিচা পাহাড় পর্বত সব বোঝা যায়, ঠিক কিনা বলেন? এইরকম বোরকা পরবা, রাস্তায় গেলে যুবক সামনে দাঁড়াবে, যুবক মিস কল দিলে ইফতিজিনের মামলা দাও তোমরা, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে আল্লাহ যদি তৌফিক দেয়, এমন একদিন হবে পুরুষ নির্যাতন চালু হবে, ঠিক কিনা বলেন? কাটালাটা ভাঙ্গে দিয়ে যদি কোনটা মাছি ঠেকাবো এখানে, ওই ভাঙ্গা কাটালের উপর মাছি আসবে কি আসবে না? দেখবেন দাদি আর নাতিন যায় নড়াইল বাজারে, নড়াইলের কথাই কই, দাদি দেখবেন এমন ভাবেই ঘন্টা মুড়ি দিচ্ছে, মনে হইতেছে দাদি 5 পত্র কাপড় দিয়ে ঘন্টা দেয়। কিন্তু দাদির সাথে যে যুবতী একটা আছে, সে মনে হইতেছে যে এ জায়গা হেলিকপ্টার নিয়ে দাঁড়ায় আছে, মনে হইতেছে পাহাড় পর্বত করে দাঁড়ায় আছে। যুবক তো দাদির দিকে তাকায় না, যুবতীর দিকেই তাকায়, ঠিক কিনা বলে? আজকে যত ভেজাল আজকে আমাদের ভিতর দেখা যায়, সাহাবীদের ভিতর কেমন ছিল? নবীর উম্মতের দল আল্লাহর নবীর কাছে ডেকে বলেন, ও বোন, 3 প্রকার যুবক পেলে আমি বিবাহ করব। 1 নম্বর গুণ হলো এমন যুবক হতে হবে রাত্রে বেলা ঘুমায় না, 2 নম্বর গুণ দিনের বেলা খাবার খায় না, সারা রাত নামাজ পড়ে কাটায়, 2 নম্বরে সারা বছর রোজা রাখবে, দিনে খাইতে পারবে না, 3 নম্বরে প্রতিদিন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে। নবী আমার মসজিদে নববীর ভিতর ঘোষণা দিয়ে বলতেছেন, কে আছে দাঁড়াইয়া যাও। 3 গুণওয়ালা যুবক আছো নাকি? এমন 3 গুণওয়ালা যুবক দাঁড়াও, আমি আমার বোনকে বিবাহ দিব। যে যুবক রাত্রে বেলা ঘুমায় না, সারা রাত্র নামাজ পড়ে কাটায়, যেই যুবক দিনের বেলা রোজা রাখে, খাবার খায় না, যেই যুবক প্রতিদিন 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর বান্দা পুরুষ সাহাবী একজন দাঁড়ায় বলতেছেন, নবী আমার 3টা গুণ আমার ভিতরে আছে, আমি আপনার বোনকে বিবাহ করতে চাই। আল্লাহু আকবার। কিতাবের ভিতর আসছে, নবী দেল মোহনার টাকা আদায় করে 2 জনের বিবাহ দিয়ে দেন। 6 মাস না যাইতেই 2 জন নবীর সামনে হাজির হয়ে গেছে। কলিজার বোন কান্না করে বলতেছেন, নবী আমার, এই দুনিয়ায় আমার মা নাই, আমার বাবা নাই। ও নবী আমার, বড় আশা নিয়ে আমি আপনার দরবারে আসলাম রে নবী আমার। আমার বাবা যদি থাকতো, আমার চাহিদা পূরণ করে তার সঙ্গে আমাদের বিবাহ দিত, বড় ভাই থাকলে চাহিদা পূরণ করত। ও নবী আমার, আমি আপনার কাছে আসলাম বড় আশা নিয়ে, 3 গুণওয়ালা যুবককে আমি বিবাহ করব। এমন একটা যুবকের সঙ্গে বিবাহ দিছেন, আল্লাহর কসম তার ভিতরে একটা গুণ নাই। পুরুষ সাহাবী কসম করে বলেন, আল্লাহর কসম নবী আমার 3টা গুণ আমার ভিতরে আছে গো। নবী আমার বলেন, ও সাহাবী, তোমার ভিতরে কিভাবে 3টা গুণ আছে তুমি একটু বর্ণনা দাও, তোমার মুখ থেকে শুনি। সাহাবী ডেকে বলেন, পয়গম্বর, আমার মা বাবার ধর্ম ত্যাগ করিয়া আমি ঈমান আনলাম, আপনার প্রতি কালেমা পড়ে মুসলমান হইছি। ও নবী, আমি জানি আপনার জবানের কথা মিথ্যা না, আমি জীবন দিতে পারি, তারপরও কথা অমান্য করতে পারবো না। ও নবী আমার, আপনি তো বলেছেন আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এশারের নামাজ আর ফজরের নামাজ
নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সারা রাত কবুল নামাজ পড়ার নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। নবী রাত্রেবেলা আমি ঘুমাবো, আমি কৃষি কাজ করি, কামলা দেই, শরীরের শক্তির প্রয়োজন আছে, আমি আমার বিবির হক আদায় করবো রে নবী আমার বিবি তো বলছে নামাজ পড়ার জন্য, আপনার হাদিস অনুসারে সারা রাত্র আমি নামাজ পড়ার নাকি আমার আমল নামায় আসে, তাহলে আমার বিবির সমস্যা কোথায়, ঠিক কিনা? মহিলা মানুষ তো আল্লাহ নবী কয় হ্যাঁ ঠিক আছে, নামাজের হিসাব তো পাইলাম। মহিলা কয় নবী নামাজের হিসাব পাইলে হবে না, বরাবর নামাজের হিসাব পাইলাম ঠিক আছে, কিন্তু দিনের বেলা 3 বার তো খায়, ও মাঝে মাঝে 5 বারও খায়, আছে না নাই? আম্মাজান নামান করে কি করে না? আব্বাজান ভালো বোঝে, কইছে যে ও ফাতেমার মা বাজারে যাবো, বেগটা দাও, কিছু আনা লাগবে নাকি? আম্মাজান মুখ বেয়া করে কয় বাজারে যাবা কিনা জানি না, চাল নাই, ডাল নাই, মরিচ নাই, তেল নাই, কইতে কইতে লিস্টে ধরাই দেয়, ঠিক কিনা বলেন? তা মুখ বেয়া করে যাই একটা দেবে। আবার যদি আব্বাজান গুড়ে মাছ আনে, ওরে আল্লাহ রে 14 গুষ্ঠরে গুড়ে মাছ খাওয়াই দেয়, রাগ করে, করে কি করে না? আবার অনেক আছে বড় মাছ কাটলেও রাগ হয়ে যায়, বাজার থেকে উঠে আনতে পারো না, বলে কে বলে না? মহিলা বলতেছে হুজুর নামাজের হিসাব তো পেলাম, কিন্তু ও তো রোজা রাখে না, ও তো 3 বেলা 3 বার খায়, 5 বার 7 বারও খায়। আমার এলাকায় আছে যারা মাটি কাটার কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, কাঁচা মরিচ দিলেও আধা কেজি চাউলের ভাত খেয়ে ফেলতে পারে, এমন আছে না নাই? আল্লাহ নবীকে কারণ কি? ঠিক আছে নামাজের হিসাব পেলাম, রোজা রাখো না। সাহাবী ডেকে বলেন ও নবী আমার, আমি জানি আপনার জবানির কথা মিথ্যা না, ও নবী আমার আপনি তো বলেছেন আমার কোন উম্মত রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসের পরের মাস শাওয়াল মাস আসবে, আর শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখবে। কয়টা রোজা? আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন, কয়টা রোজা রাখবে? নবী আমার বলেন শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখবে। আমার আল্লাহ এই 6 রোজার বিনিময়ে আমার উম্মতের আমলনামায় অগ্রিম 365 দিনের রোজার নেকি লিপিবদ্ধ করিয়া দেয়। ও নবী আমার, আমি কামলা দেই, আমি কৃষি কাজ করি, ভ্যান চালাই, রিক্সা চালাই রে নবী আমার, আমার শরীরে শক্তির প্রয়োজন আছে, আপনার হাদিস অনুসারে আমার আমল নামায় তো রোজার নেকি আসে, তাহলে আমার বিবির সমস্যা কোথায়? মহিলা সাহাবী ডেকে বলেন রে নবী আমার নামাজের হিসাব পাইলাম, রোজার হিসাব পাইলাম, কিন্তু কুরআন শরীফ পড়ে না। নবী কয় কি তুমি কুরআন শরীফ পড়ো না? হ্যাঁ হুজুর এটারও নেকি আছে। কিভাবে আছে কও? সাহাবী ডেকে বলেন রে নবী আমার, আপনার জবানের কথা তো মিথ্যা না, আপনি বলেছেন আমার কোন উম্মত সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করবে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে 3 বার, আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কুরআন শরীফের নেকি লিপিবদ্ধ করে। ও নবী আপনি তো জবান বলেছেন আমার কোন উম্মত সূরাতুল ইয়াসিন যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 10 বার কুরআন খতমের নেকি লিপিবদ্ধ করে। ও নবী আমার বিবি তো বলেছে প্রতিদিন 1 খতম কুরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 বার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করি। ও নবী আমার, আমি যেই সময় বিছনার ভিতরে যাই সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করিয়া নেই, সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে নেই। ও নবী আমার বিবি বলেছে মাত্র 1 খতম কুরআন শরীফ তেলাওয়াত করতে, আর আপনার হাদিস অনুসারে প্রতিদিন আমার আমলনামায় কমস কম 51 বার কুরআন খতম করার লিপিবদ্ধ হয়।
যেই চারটা আমলের কথা আজকে বলছি মনে আছে নাকি? প্রথম একটা বলছি, ফরজ নামাজ পড়ে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমল করলে আল্লাহ পাক তার আমলনামার সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেয় ইনশাআল্লাহ। এই আমলটা তো করতে পারবো, কে কে পারবো? ছোট্ট আমল ইনশাআল্লাহ ভালো আমরা সবাই পালন করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আর লাস্টের এই 3টা আমল মনে থাকবে তো? 5 ওয়াক্ত নামাজ পড়বই তো পারবো, এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ, পারবো তো? রমজান এবং ফাঁকা ফাঁকাও রাখতে পারেন, বিনিময় আল্লাহ পাক অগ্রিম 1 বছরে 365 দিনের রোজার নেকি লিপিবদ্ধ করে দেয়। আমাদের ময় মুরিব্বি যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য কমাস কম সূরাতুল ইখলাস 3 বার পরে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমলনামায় আপনাদের 1 কদম কোরআন শরীফের নেকি লিপিবদ্ধ করে দিবে। আপনারা তো অনেক রাত হয়ে গেছে, বিরক্ত হইতেছেন, আর কিছুক্ষণ চলবে? স্যার কি কোন দোয়া করে দেবেন? আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ, বিরক্ত হইতেছেন না আপনারা? আমার ভালো লাগতেছে, আপনারা তো যে কয়জন ছিলেন আরো মানুষ এসে বইছে ইনশাআল্লাহ। চলবে আর কিছুক্ষণ? হ্যাঁ, আর একটু চলবে, চলবে আর একটু। তাহলে নামাজের কথাই যেহেতু আমার উদ্দেশ্য নামাজ এবং ধৈর্য, এই সম্পর্কে কথা বলবো, চেষ্টাও করতেছি এর ভিতরে থাকবো। কেউ আবার বলে যাবে হুজুর কি গল্প করলো, কোন জায়গাতে আসলো? যেই কথাগুলো বলছি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি? আল্লাহ পাক প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ও নবীর উম্মতের দল, তাহলে আল্লাহর নবী নামাজের জন্য কতটা মুজাহাদা করছেন। নবী আমার অসুস্থ হয়ে গেছে, মসজিদ নববীর ভিতরে আযান হয়ে গেছে, মায়ার নবী মসজিদের ভিতরে যান না। হযরত বেলাল আবু বকর ডেকে বলেন, রে নবী আমার, মসজিদ নববীর ভিতরে আযান হয়ে গেছে, আপনি কি মসজিদের ভিতরে যাবেন না? নবী আমার ডেকে বলেন, আবু বকর আয় আয়, আমি এই মুহূর্তে একা মসজিদের ভিতরে যাইতে পারবো না। 2 জন সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে পা ছেঁচড়াই মসজিদে যান, ঠিক কিনা? ও নড়াইল কুবরা এলাকার মুসলমান, এইভাবে কষ্ট করে মসজিদে যায়, এটাও তো নবীর সুন্নাত। অথচ আমাদের এলাকায় অনেক স্কলার বাইরে গেছে, নামাজ কিভাবে মানুষে কম পড়বে, 20 রাকাত পড়া লাগবে না, 8 রাকাত পড়লেই চলবে, বলে কি বলে না? দ্বিতীয় দিন আবার নবীর মসজিদে আযান হয়ে গেছে, নবী নামাজে যায় না। আবু বকর উসমান আলী ডেকে বলেন, ও নবী আমার, মসজিদে নববীতে আযান হয়ে গেছে। নবী আমার ডেকে বলেন, আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় যাও, তুমি ইমামতি করো। আবু বকর কান্না করতেছেন, নবী তো কোনদিন আমাদের পিছে নামাজ পড়ে নাই, নিজেই ইমামতি করছে। হযরত আবু বকর মসজিদে ইমামতি নিতে দাঁড়ায়া যান। নবী আমার কান্না করে বলেন, ও আয়েশা এইদিকে আসো, হামাগুড়ি দিতে বলেন জানালার কাছে। নবী আমার আম্মা জান আয়েশার পিঠের উপর ভার দিয়ে নামাজের দৃশ্য দেখেন আর কান্না করতেছেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, রে পয়গম্বর, নামাজের দৃশ্য দেখেন আর কান্না করার কি হয়েছে? নবী আমার কান্না করে বলেন, রে আয়েশা, আজকে আমি কান্না করতেছি, এটা তো কোনো কষ্টের কান্না না, এটা আমার আনন্দের কান্না রে আয়েশা। আমি নবী চিরদিন এই দুনিয়ায় দাঁড়ব না, আমার রেখে যাওয়া দিন ইসলাম নামাজ এইভাবে আমার উম্মত কিয়ামত পর্যন্ত পালন করবে। আমি নিজের চোখে দেখলাম, এই জন্য আমি কান্না করতেছি রে আয়েশা। আল্লাহু আকবার। নবী আমার পর্যায় গ্রামে অসুস্থ বেশি হন, এইদিকে জিবরাইল আমিন দরজায়
কোলাঘাত করে বলেন রে নবী আমার, অনুমতি দেন আমি আপনার হুজুরখানায় ঢুকতে চাই। নবী বলেন ও জিব্রাইল অনুমতি দিলাম, হুজুরখানার ভিতরে চলে আসো। জিব্রাইল আমিন জিজ্ঞাসা করে বলেন রে নবী আমার, আপনার হুজুরখানার ভিতর আসবো আর একটু অনুমতি যাই, আজকে আমি একা না, নতুন একজন মেহমান নিয়ে আইছি রে নবী আমার, যদি অনুমতি দেন হুজুরখানার ভিতর আসতে চাই। নবী অনুমতি দিয়া বললেন রে জিব্রাইল অনুমতি দিলাম রে জিব্রাইল। জিব্রাইল আমিন সালাম দিয়ে হুজুরখানায় প্রবেশ করে বলতেছেন রে নবী আমার, ইনি তো সাধারণ কোন মেহমান না, ইনি হলেন হযরত মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। হযরত আজরাইল সালাম দিয়ে নবী গিয়ে বলেন ও নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আপনার সঙ্গে দিদার চাই, আল্লাহ আপনার সঙ্গে দেখা করতে চাই, দিদার চাই রে নবী আমার, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব, আর যদি আপনি অনুমতি না দেন সোজা তাহলে আবার আল্লাহর কাছে ফেরত চলে যাব রে নবী আমার। নবী আমার কিছুই বলেন না, কান্না করতেছেন। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইলেন। নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি বলে কান্না করেন। নবী ইন্তেকালের সময় উম্মতের জন্য কান্না করেছেন বলেন নাই। নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের সামনে উম্মতি উম্মতি বলে কান্না করবে, ঠিক কিনা? নবী আমার কান্না করে বলেন জিব্রাইল ও আজরাইল আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, আমি নবী যদি এই মুহূর্তে বিদায় নেই তাহলে আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? আজরাইল গেছেন আল্লাহর কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। ও আল্লাহ, মায়ার নবী বলেছেন আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আল্লাহ পাক বলেন জিব্রাইল আমার বন্ধুকে তুমি জানায়া দাও, দুনিয়ার বুকে আমার বন্ধু যারা কোরআন অনুযায়ী চলাফেরা করেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও মায়ার নবী আমার বন্ধুকে জানাই দাও, জিব্রাইল যাও, আমার বন্ধু বলেছেন কোরআন এবং সুন্নাত দুইটা থিওরি, দুনিয়ার বুকে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে, স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতদের জিম্মাদারির দায়িত্ব নিজেই নিয়ে নিলাম। মায়ার নবীর কাছে এসে বলতেছেন, ও নবী আমার, আল্লাহ বলেছেন জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। নবী আমার আজরাইলকে অনুমতি দিয়ে বললেন, আজরাইল তুমি তোমার কাম শুরু করিয়া দাও। নবী আমার জিব্রাইল আমিন পাশে বসা, আজরাইল নবীর বুকের উপর হাতটা রাখছে, পোলাপানের মতো কান্না করতেছে। নবী কান্না করে বলেন, আজরাইল সাবধান, আমি নবীকে তুমি কষ্ট দিও না। আজরাইল ডেকে বলেন, রে নবী আমার, আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে আপনাকে চুল পরিমাণ যেন কষ্ট না দেয়। মায়ার নবী কান্না করে বলেন, আজরাইল ওয়াদা দাও, শুধু আমি না আমার উম্মতদের তুমি কোনো কষ্ট দিতে পারবা না। আজরাইল ডেকে বলেন, রে পয়গম্বর আমি আপনার কাছে ওয়াদা দিলাম রে নবী আমার,
আপনার উম্মত যারা দুনিয়ার বুকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করছে, ও নবী শুনিয়া নেন, সন্তান মায়ের বুকের স্থানের দুধ পান করে মায়ের কোলের ভিতরে ঘুমায় যায়, আমি আপনার কাছে ওয়াদা দিলাম আপনার আশিক রাসূল খাঁটি উম্মত যারা আপনার মুহাব্বতের উম্মত ইন্তেকালের সময় ওইভাবে ঘুমিয়ে পড়বে, চুল পরিমাণ ইন্তেকালের কষ্ট তারা পাবে না। মদিনার অলিতে গলিতে আওয়াজ ছড়াই গেছে, নবী নাই, নবী আর দুনিয়ায় নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করতেছেন, নবী আর এই দুনিয়ায় নাই। সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়াইতেছে, নবী আর এই দুনিয়ায় নাই। এইদিকে হযরতে ওমর তরবারি নিয়ে দৌড়ায়, আর যে বলবে নবী নাই, গর্দান কেটে ফেলবো আমি ওমর। নবী নাই এই কথাটা আমি সহ্য করতে পারি না। এইদিকে বেলাল কান্না করে বলেন, আবু বকর বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আমি আযান দিলে নবী মসজিদ নববীর ভিতর আসতো, এখন আযান দিলে নবী আর নামাজের ভিতর আসবে না। আবু বকর বিদায় দাও, আমি এই মুহূর্তে মদিনা ছেড়ে দামেস্ক চলে যাব। হযরত আবু বকর কান্না করতেছেন, আম্মা জান আয়েশার অনুমতি নিয়ে হুজরা খানার ভিতরে গেছেন, শরীরের উপর থেকে কাপড় মুবারক সরায় কানের কাছে যে বলতেছেন, ও নবী আমার, দুনিয়ার এমন কোন সফর নাই আমি আবু বকরকে সঙ্গী বানান নাই। ও নবী আমার, আজকে আপনি কোথায় হিজরত করলেন নবী আমার? আমি আবু বকরকে কেন আপনি সঙ্গী বানাইলেন না? ও নবী আমার, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই দুনিয়ার কেউ জানে না রে নবী আমার। আজকে আপনি কোথায় হিজরত করলেন, আমি আবু বকরকে কেন নিলেন না? হযরতে মায়ার নবী আমার ইন্তেকালের পর আবু বকর এইভাবে কান্নায় বেভোর। নবীর একটা উট ছিল যার নাম হলো কাসুয়া। কিতাবের ভিতর আসছে নবীর মুহাব্বতে কলিজা ফেটে ওই কারায়। নবীর একটা মুহাব্বতের মেম্বার ছিল যার খেজুর গাছের টুকরা উস্তুনে হান্নানা। নবীর মুহাব্বত থাকার জন্য খেজুর গাছটাও নবীর সঙ্গে জান্নাতি হবে। আল্লাহু আকবার। ওরে নরাইল গুবরা এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ও কলিজার টুকরা যুবক ভাই, আমরা আল্লাহকে মুহাব্বত করব, নবীকে মুহাব্বত করে। সাহাবায়ে কেরাম যেইভাবে দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে, আমরাও আল্লাহর মুহাব্বত সিনার ভিতরে পয়দা করব। আল্লাহর হুকুম নামাজ রোজা ঠিকমতো আদায় করব, সুন্নাত তরিকায় জীবন গঠন করব, নবীকে মুহাব্বত করে আমরাও জান্নাতি হব। মাদ্রাসা মসজিদকে মুহাব্বত করব, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, কোরআন শিক্ষা দিব, নামাজের তালকিন দেব, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব, মুরব্বিদের সম্মান করব, ছোটদের স্নেহ করব, কারো সাথে আর কোনদিন খারাপ ব্যবহার করব না, নেশা দ্রব্য মাদক কোনদিন পান করব না। এই কথায় যদি রাজি হতে পারো, দুইটা হাত উঠায় আল্লাহকে দেখাই দাও। আয় আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ, আজকের এই তওবার উপর সবাইকে অটল থাকার তৌফিক দান করেন, আমিন। দোয়া করবে কে? কেউ আছে দোয়া করবে? কিছু কথা বলবেন স্যার? কথা বলবেন? বলে আচ্ছা আচ্ছা, মাইক একটা নেন, এখান থেকে নেন।